নমস্কার, আমি শর্মিষ্ঠা। S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের দেখাবো সফট স্পঞ্জি একটা ইডলি রেসিপি। সেই ইডলি রেসিপিটা কিভাবে বানাতে হয় বা তৈরি করতে হয় চলুন দেখা যাক। আমি ইডলির জন্য নিয়েছি 2 কাপ বিউলির ডাল আর 1 কাপ সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। বিউলির ডালটাও ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। 1 কাপ সুজি নিয়েছি। আর আমি এখানে সবটা সিদ্ধ চালে করলেও হয়, কিন্তু আমি একটু আতপ চাল নিয়েছি 2 কাপ, সেটাও রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে বিউলির ডালটা আর সিদ্ধ চাল আর আতপ চাল একসঙ্গে করে আমি পেস্ট করে নেব। আগে বিউলির ডালটা পেস্ট করব, তারপরে চাল দুটো একসঙ্গে আর সুজিটা দিয়ে আমি পেস্ট করব। পেস্ট করা হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডারে। আপনারা সিদ্ধ চালে করতে পারেন। আমি আতপ চালটা দিলাম, ইডলির যখন তৈরি হবে ইডলির একটা সুগন্ধ বেরোবে, আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, ওই জন্যেই আমি আতপ চালটা নিলাম। বিউলির ডালটা পেস্ট করা হয়ে গেছে। এবারে একসঙ্গে এগুলো সব আমি মেশাবো। আমি যখন পেস্ট করেছি দেখুন সামান্য জল দিয়ে, আপনারা যখন করবেন তখন জল অল্প করে দেবেন, বেশি জল হয়ে গেলে আর ইডলির ব্যাটারটা ভালো হবে না। অল্প অল্প জল দিয়ে আপনারা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন। এবারে ডালটা সহ আমি এই চালের সঙ্গে এটা মিশিয়ে দিলাম। ভালো করে মিক্সড করতে হবে। আমার একটু গাঢ় হয়ে গেছে, আমি আরেকটু মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জল রেখেছিলাম, অল্প আরেকটু জল আমি দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো অল্প অল্প জল দেবেন, বেশি জল দেবেন না, একটা ব্যাটার ঘন ব্যাটার হবে। আমি একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা মিনিট 5 এটা ব্লেন্ড করতে হবে। এবারে আমি কয়েক ঘন্টা রেস্টে রাখবো। এবারে আমি চাটনিটা করে নেব। এই হাফ কাপ মতো ছোলার ডাল শুকনো খোলায় ভাজবো। এই ছোলা ভাজা সামান্য পরিমাণ এটাও দিয়ে দেবো। আর এই চীনাবাদাম সামান্য কিছু 2-4 চামচ নিয়েছি, এটাও দিয়ে দেবো। দিয়ে এগুলো ভালো করে আমি একটু নাড়াচাড়া করে শুকনো খোলায় ভেজে নেব। এই ইডলিতে ভীষণ স্বাস্থ্যকর ইডলি, কারণ ইডলিতে তেল মশলা ভীষণ কম পরিমাণ লাগে, তেল একেবারেই লাগে না বললেই চলে। ভীষণ স্বাস্থ্যকর। আপনারা ডিনার বা কোনো সকালের সন্ধ্যের টিফিনে বা অফিসের স্কুলের কোনো টিফিনে আপনারা এই ইডলি করে দিতে পারেন। খুব সহজ পদ্ধতি এবং কম সময়ে হয়ে যায় যদি আপনারা চাল আর ডালটা ভিজিয়ে রাখেন। আর যদি আপনারা কেউ চাল ডাল না ভিজিয়ে ইডলি করতে চান, তাহলে সুজি আর টক দই দিয়ে আপনারা ইডলি করতে পারেন খুব সহজেই। সেটাও আপনাদের কোনো একদিন আপনারা চাইলে যদি কমেন্টে লেখেন, তাহলে আমি সেটা করে আপনাদের দেখাবো। দেখুন এটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মিক্সার গ্রাইন্ডারে দেব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম 1 মুঠো কারি পাতা দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য কয়েক পিস আদা কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম, 1 বাটি নারকেল কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, তেঁতুল নিয়েছিলাম চাটনির জন্য, তেঁতুলটা দিয়ে দিলাম। এবারে এগুলো দিয়ে এই আগের যে চাল বাটার যে জলটা ছিল এইটুকু জল দিয়েই আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে। 1 চামচ হিং দিয়ে দিলাম। হিং দিলে ইডলির এই চাটনির টেস্ট ভীষণ সুন্দর হয়। আমি হিং দিয়ে দিলাম 1 চামচেরও কম, এটা আপনারা অবশ্যই দেবেন। দিয়ে এবারে এগুলো আমি পেস্ট করব। একটা বোলে ঢেলে ফেলবো। দেখুন আমার চাটনি রেডি হয়ে গেছে।
এবারে এতে আমি এই 1 চামচ বিট লবণ রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। বিট লবণটা স্বাদটা ভালো হয় বলেই আমি এই বিট লবণটা 1 চামচ দিয়ে দিলাম। বিট লবণটা দিয়ে এবার আমি একটু মিক্সড করে নেবো এই লবণটা। এবারে এই চাটনির জন্যে আমি একটা তড়কা বানাবো। এই চাটনিটা দিলে, তড়কাটা দিলে টেস্টটা ভালো হয়। আমি তড়কার জন্যে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো তড়কা যেমন বানাবেন তেমনি তেলটা দিয়ে দেবেন। আমি 4 পিস শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা জিরে 1 চামচ নিয়েছিলাম, দিয়ে দিলাম তড়কার জন্য। 1 চামচ কালো সর্ষে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর 1 মুঠো কারি পাতা নিয়েছিলাম, দিয়ে দিলাম। আমি তড়কাটা এবারে চাটনিটা দিয়ে দিলাম। আমার তড়কাটা মেশানো হয়ে গেছে। এবারে আমি যে বেশ কয়েক ঘন্টা এই ব্যাটারটা রেখেছিলাম, ইডলির ব্যাটারটা, ঢাকাটা খুলে নিলাম আমি। দেখুন অনেকটাই ফুলে উঠেছে। আপনারা বেশ কয়েক ঘন্টা রাখবেন, ফার্মেন্টেশন হয়ে এটা আস্তে আস্তে ফুলে উঠবে। আর ব্যাটারের থিকনেসটা দেখুন, ঠিক এরকমই হবে। আমি রাত্রিবেলা যে মেথিটা ভিজিয়ে রেখেছিলাম 4 চামচ মেথি, সেটা পরে আমি পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিতে ভুলে গেছিলাম। মেথিটা দিয়ে দেবো। আর 1 চামচ সাধারণ লবণ এতে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটা মিক্সড করে নেব 5 মিনিট ধরে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ইডলি মেকারটা একটু তেল দিয়ে নেব, তেল ব্রাশ করে নেব। আপনারা যদি আপনাদের বাড়িতে ইডলি মেকার না থাকে, অথচ ইডলি খেতে ইচ্ছা হলো, তখন আপনারা বাড়িতে একই সাইজের 4টে বাটি নিয়ে নেবেন, 4টে-6টা, তাতেই হয়ে যাবে। বাটিতে আপনারা এই ব্যাটারটা তেল মাখিয়ে বাটিতে দিয়ে একটা জালি থালা বা ফুটো থালার ওপরে দিয়ে কড়াইতে জল দিয়ে বসিয়ে দেবেন, ইডলি হয়ে যাবে। আমার এই তেল লাগানো হয়ে গেছে। এবারে আমি ব্যাটারটা তুলে দিয়ে দেবো। আমি অল্প পরিমাণ করে ব্যাটার দেবো, কারণ এটা ইডলি মেকারটা, এই ইডলিটা ফুলে উঠবে, ওই জন্যে আমি অল্প অল্প করে ব্যাটার দেবো। দেখুন আমি এদিকে জলটা ফুটাতে দিয়ে গেছিলাম। এবারে এই ইডলির এটা আমি এখানে দিয়ে দেবো, দিয়ে আর এই ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি 15 মিনিট রাখবো। 15 মিনিট পরে আবার আমি ঢাকা খুলব। এবারে আমার 15 মিনিট হয়ে গেছে। আমি দেখি ইডলিটা হয়েছে কি। আমি একটা টুথপিক নিয়ে দেখব। ইডলিটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার এই ইডলিটা আমি 10 মিনিট ঠান্ডা হতে দেবো, তারপরে তুলবো। না হলে এই ইডলিটা গরম গরম তুলতে গেলে ভেঙে যাবে। আমি 10 মিনিট ঠান্ডা হতে দিয়েছিলাম। এবারে আমি ইডলিটা আস্তে আস্তে তুলে নেব। এবারে আমি আস্তে আস্তে দেখুন এটা খুলে ইডলিগুলো সব একটা পাত্রে রাখবো।
আস্তে আস্তে আমি এভাবে ঠান্ডা হয়ে গেছে, এবারে এইভাবে প্রেস করে নিচে দিয়ে প্রেস করে আমি ইডলিগুলোকে তুলব। দেখুন কি সুন্দর হয়েছে সবকটা ইডলি, দেখুন আপনারা, আমি এইভাবে তুলছি।